হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা নতুন ভিডিও, যেটাতে লম্বা ভিডিও হচ্ছে। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করে দিও। আজ আমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফির এম.এন. রয়ের নেটের সিলেবাসে যে টপিকগুলো দিয়েছে সেই টপিকগুলোই নিয়ে কিছুটা আলোচনা করব। তো এম.এন. রয়ের ফুল নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, যিনি রেডিক্যাল অ্যাক্টিভিটি, পলিটিক্যাল থিওরিস্ট, সঙ্গে ইন্ডিয়ান রেভলিউশনের। আচ্ছা, ইনি হচ্ছে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা সহজে একদম যেটা আমি থরলি লিখেছি, আমি সেইটাই থেকেই তোমাদের বলবো, এবং যাদের ভালো লাগবে তো তোমরা এই কপিটা থেকে তোমরা নোট বানাতে পারো, এবং এটা অনেক ভালো, মোটামুটি পছন্দ হবে আশা করি সবার। আচ্ছা, র্যাডিক্যাল হিউম্যানিস্ট ছিলেন, যিনি হচ্ছে প্রথম দিকে মার্ক্সবাদের মতবাদকে প্রাধান্য দিয়েছিলেন এবং জীবনে প্রযোজ্যও করেছিলেন। তারপর তিনি র্যাডিক্যাল হিউম্যানিজমে আসেন। সেইখানেতে তিনি মার্ক্সবাদের এবং হচ্ছে কমিউনিস্ট মতবাদের সমালোচনা করেন। তারপর থেকে তিনি হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজমের তত্ত্বটি শুরু করেন এবং সেটা সম্পর্কে বলেছেন। র্যাডিক্যাল হিউম্যানিজমে কি বলা হয় না, এটি একটা হিউম্যান সেন্ট্রাল ফিলোসফি, বলতে না মানুষকে নিয়ে যে ফিলোসফি আলোচনা করে। মার্ক্সবাদ যেখানে হচ্ছে কেবল অর্থনৈতিক সংঘর্ষের দিক থেকে হচ্ছে দেখা যেত, এবং সেখান থেকেই মার্ক্সবাদে মানুষের মূল্যবোধ সেটাকে ডিফাইন করতো। কিন্তু র্যাডিক্যাল হিউম্যানিজমে কী বলা হয় না, র্যাডিক্যাল হিউম্যানিজমে সেখানে কী হয়, মানুষের মূল্যবোধকে বেশি গুরুত্ব দেয়। আর মার্ক্সবাদে কী হয়, শ্রেণী এবং সমাজের ওপর বেশি গুরুত্ব দেয়, যেটা র্যাডিক্যাল হিউম্যানিজমে করা হয় না। তিনি হচ্ছে মার্ক্সবাদ এবং কমিউনিজমকে ক্রিটিসাইজ করেছেন, কারণ মার্ক্সবাদ বেশি অর্থনৈতিক কারণের ওপর গুরুত্ব দেয় এবং শ্রেণী সংগ্রামের ওপর বেশি গুরুত্ব প্রদান করে, কিন্তু ব্যক্তির স্বাধীনতা বা ব্যক্তির নৈতিক মূল্য বা ব্যক্তির উন্নয়ন কী করে হবে সেই সম্পর্কে কিন্তু বেশি গুরুত্ব দেয় না। এর জন্যই তিনি রিজেকশন করেছেন, যে ক্লাস স্ট্রাগল অ্যান্ড ইভলিউশনকে রিজেকশন করেছেন। র্যাডিক্যাল হিউম্যানিজমের মূল তত্ত্ব হচ্ছে যেখানে কি না যুক্তি, বিজ্ঞান এবং যুক্তি যে অনুসন্ধান, অর্থাৎ ট্রুথকে এভুলেট করা, ট্রুথ কী সেটা খুঁজে বের করা, এবং সেই ধরো কোনো সমস্যা আছে সেই সমস্যাকে সমাধান করা। সোজা কথায় বললে সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞানে যে ধরনের আমরা সত্যতা খুঁজি সেই ধরনের সত্যতার কথা বলেছে। তিনি হচ্ছে ধর্মীয় অস্তিত্ব এবং মেটাফিজিক্যাল যে ব্যাখ্যা তাকে হচ্ছে খণ্ডন করেছেন। তিনি বোঝাতেই চেয়েছেন যে যুক্তি নিরপেক্ষভাবে বা ধর্ম নিরপেক্ষভাবে আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে হবে, যার দ্বারা আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো এবং জগৎকে ব্যাখ্যা করতে পারবো। এবং এথিক্যাল ইন্ডিভিজুয়ালিজম, যেখানে হচ্ছে নৈতিকতাটা হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্র্যকে দেয়, মানে তিনি জোর দিয়েছেন নৈতিক যে মূল্য, মানুষের যে নৈতিক মূল্য বা বুদ্ধিবৃত্তিভাবে যে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার, যেটা পার্সোনাল হ্যাপিনেসকে গুরুত্ব দিয়েছেন, তিনি পার্সোনাল হ্যাপিনেসকেই গুরুত্ব দিয়েছেন। এবং সেই থেকেই হচ্ছে তোমার কিসের না ম্যানের কথা আসে, এবং নিউ ম্যান এটা হচ্ছে র্যাডিক্যাল হিউম্যানিজমকে পরে আবার হচ্ছে নিউ হিউম্যানিজমও বলা হয়। এই যে নিউ হিউম্যানিজম, এটা কোথায় আলোচনা করা হয়েছে না, নিউ হিউম্যানিজমটা কোথায়, ওর এম.এন. রয়ের একটি বই আছে, যে বইটার নাম হচ্ছে নিউ হিউম্যানিজম বলে বইটার নাম, ম্যানিফেস্টো, যেটাতে মানুষের এই রেডিক্যাল হিউম্যানিজমের যে প্রিন্সিপালগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে এথিক্যাল ভ্যালু, ফ্রিডম, রিজিন, সোশ্যাল যে ইকুইভ্যালেন্স, সেগুলোর কথা বলা হয়েছে।
হ্যাঁ, এখন নেটের খুব কোশ্চেন আসছে যেগুলো দেখবে বইয়ের ভেতরে কি কি আলোচনা করা হয়েছে, কোনো একটা বই নাম দিয়ে দিল বা কোনো বই তুলে দিল, সেই বই বা কোনো কোটেশন তুলে দিল যে এই এথিক্স সম্পর্কে মিনরের কোন বইতে আলোচনা করা হয়েছে বা রেডিক্যাল হিউম্যানিজম সম্পর্কে কোন বইতে আলোচনা করা হয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আজকাল তুলতিছে। আচ্ছা, আর একটা টপিক হচ্ছে সেটা কি না, কনসেপ্ট অফ মেটেরিয়ালিজম। কনসেপ্ট অফ মেটেরিয়ালিজমে কী আছে, একদম সহজ করে বললে না, তিনি হচ্ছে যে মার্কসিস্ট ডায়ালেকটিক মেটেরিয়ালিজম যেটাকে গ্রহণ করেছেন, মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদ। দ্বান্দ্বিক মানে জানো, দুটো তত্ত্বকে সমস্যা মানে বিচার বুদ্ধির দ্বারা সেটাকে গ্রহণ করা, এবং অর্থনৈতিক নীতিবাদ বা ইকোনমিক্যাল ডিটারমিনেশনের যে এবং বস্তুগত পরিস্থিতির ওপর বেশি গুরুত্ব প্রদান করে। এটা হচ্ছে প্রথমের দিকে, কারণ প্রথমের দিকে মার্ক্সবাদকে তিনি স্বীকার করেছিলেন এবং কমিউনিজম অর্থাৎ ওই যে সমতাবাদ বা সংযোগবাদ যেই তত্ত্বকে স্বীকার করেছিলেন, সেই তত্ত্ব অনুসারেই তিনি কিন্তু মার্কসিস্ট ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমকে স্বীকার করেছিলেন এবং এটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু পরে বস্তুবাদের ওপর নতুন গুরুত্ব প্রদান করেন, যেখানে যুক্তি, নৈতিকতা, ব্যক্তির স্বাধীনতা, এই যে রেডিক্যাল হিউম্যানিজমে বললাম যে যেই তত্ত্বগুলোর ওপর বেশি জোর দিয়েছিল, সেইখানেই তিনি মেটেরিয়ালিজমেও তিনি জোর দিয়েছিলেন এইটা। তিনি মার্ক্সবাদের কঠোর অর্থনৈতিক নির্ধারণবাদকে সমালোচনা করেছেন, অর্থাৎ প্রথমে যে তত্ত্বটাকে তিনি স্বীকার করেছিলেন সেই তত্ত্বটাকেই আবার তিনি খণ্ডন করেছেন, এবং খণ্ডন করার পরে নিজের নৈতিক এবং বৌদ্ধিক দিকগুলো বেশি গুরুত্ব প্রদান করেছে, বেশি গুরুত্ব দিয়েছেন তিনি জড়বাদী। বস্তুবাদ হচ্ছে মানবিক ক্ষমতা এবং নৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হচ্ছে মানুষের পরিবেশ এবং সমাজকে নতুন রূপে তুলে ধরা বা প্রদান করা, এবং প্রথাগত যে সেই কঠোর অর্থনৈতিক যে নির্ধারণ ছিল তাকে পরিবর্তন করে নতুন সমাজ গড়ে তোলার কথা বলেছেন। মেটেরিয়ালিজম অ্যান্ড সায়েন্স অ্যান্ড ফিলোজফি, এটি হচ্ছে তোমার এমএন রয়ের একটা বুক, যেখানে হচ্ছে ফিলোজফি নেচার সম্পর্কে বলা হয়েছে, রিলেশন করা হয়েছে কোথায় না কি বিষয়ের সঙ্গে সম্পর্ক করা হয়েছে না, সায়েন্স এবং রিলিজিয়ান, ধর্ম এবং বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক কি সেটা তুলে ধরা হয়েছে। হিউম্যানিজমে তো বললামই, যেটা রেডিক্যাল হিউম্যানিজম, যেখানে ক্যাপিটাল এবং মার্ক্সিজমকে সমালোচনা করা হয়, মানুষের যে ফিলোজফি অর্থাৎ মানব কেন্দ্রিক ফিলোজফিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেখানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এথিক্যাল ভ্যালু অ্যান্ড সায়েন্টিফিক রিজনিংয়ের কথা বলা হয়। এছাড়াও হচ্ছে বিশেষ করে যে বইগুলো আসে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ফিলোজফি, পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড রিজিন, রোমান্টিসিজম অ্যান্ড রিভলিউশন এগুলোর কথা বলেন, এবং ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স, এগুলো হচ্ছে বুক, এমএন রয়ের বুক, ম্যাচ লিস্ট হিসেবে বুকগুলো দেয়। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা সবাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ দেখার জন্য এতক্ষণ।